সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা আসলে আমার কাছে একটু অন্যরকম ভিডিও, কারণ আমি বরাবরই মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সরকারি প্রজেক্টগুলোয় মাছ যখন দিয়ে থাকি একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি। ঠিক সেইভাবে আজকে কিন্তু মূলত চাঁদপুর মতলব থানায় আমরা আমাদের এক ভাই ফুরকান ভাইয়ের যে প্রজেক্ট, এটা আসলে এখানে প্রায় 180 কতজন ভাই মাদ্রাসা, এখানে 180 জন মাদ্রাসার স্টুডেন্ট আছে এবং সেটা পরিচালনা করে আছে ভাই নিজে, এনারাই পরিচালনা করে। কিন্তু মূল বিষয়টা হয়েছিল যখন প্রজেক্টের ব্যাপারে আমার সাথে কথা হয়েছিল, ভাই বলছিল যে ভাই আমরা কিন্তু এই প্রজেক্টটা আমরা একটা মাদ্রাসার জন্য করেছি এবং এই প্রজেক্টে যে ইনকাম হবে, ইনকামের টাকায় আমার মাদ্রাসা চলবে। তো যখন আমি এই কথাটা শুনছিলাম, ভাইকে আমি বলছিলাম যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনারা আসেন, আপনাদের জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করব আমার দিক থেকে। তো যথারীতি ভাই আমার সাথে কথা বলা হয়েছিল ঈদের আগে এবং ওই মুহূর্তে আমার সাথে কথা বলার পরে ওনারা আমাকে একটা অ্যাডভান্স করছিল 50,000 টাকা এবং ওনারা বলছিল যে আমি যে মাছ নিয়ে আসবে। তো যথারীতি ভাইরা কিন্তু ঈদের পরে চলে আসছে এবং ওনারা আমাদের কাছ থেকে এখন প্রায় 2 লক্ষ টাকার মাছ নিয়ে গেছে এবং ওনাদের আমার সাথে যে কন্ট্রাক্টটা ছিল যে এখানে ভালো জাতের মাছটা মূলত ওনাদেরকে দেওয়া, যেহেতু মাদ্রাসার প্রজেক্ট আপনারা জানেন যে মাদ্রাসার এখানে অনেক এতিম বাচ্চারা আছে, তারা মূলত হচ্ছে এখানকার ইনকামের টাকায় কিন্তু পড়াশোনা করতে পারবে। তো সেইভাবে আমি আমার প্রজেক্ট থেকে সর্বোচ্চ ভালো জাতের মাছ দিয়েছি এবং এই কথাই মূলত ভাই আসলে এখানে আসার পরে আমাদের এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ অনেকে আমাদেরকে বাজে কমেন্ট করে যে আসলে ওখানে গেলে মাছ দেবে না, মাছের সমস্যা বা বিভিন্ন সমস্যা হয়। ভাইরা যেহেতু নিজেরা আসছে, ভাইদের মুখ থেকে শুনবো যে যেহেতু 2-3 বছরের যে এরকম কোনো সমস্যা আছে কিনা। তো ভাই আসসালামু আলাইকুম। তো আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন, যেহেতু আপনার মাদ্রাসার প্রজেক্টের মাছ কোন রকম আমাদের মাপে কোনো ঘাটতি আছে কিনা বা আমাদের মাছে কোনো ঘাটতি আছে কিনা। আলহামদুলিল্লাহ ভাই, জীবনের সাথে আমরা এদের আগে যোগাযোগ করছি, করার পরে জীবনে বলছিল যে আপনারা মাছ আইসা দেখা আপনাদের পছন্দ হলে নেবেন, যদি পছন্দ না হয় তো নেবেন না। তখন আমরা কথাবার্তা বলি, ঈদের পরে ইনশাল্লাহ আসছি, এসে আমরা দুদিন এখানে বেড়াচ্ছি, ঘুরছি আসছি যশোরে। ওনার কথাবার্তা শুনছি, ওনার ফিশারিগুলো দেখছি, মাছরিয়াগুলো, হ্যাচারিগুলা দেখে আমাদের কাছে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ ওনার আপ্যায়ন ইনশাল্লাহ আমাদের কাছে খুব ভালো লাগলো। এখন আমরা আপাতত প্রায় 2 লক্ষ টাকার মাছ নিতেছি, আমরা নেক্সট আরো 4 লক্ষ টাকার, টোটাল 6 লক্ষ টাকার মাছ নেবো। পরবর্তী আগামী সপ্তাহে আরো 2 গাড়ি মাছ নেবো 4 লক্ষ টাকার। ইনশাল্লাহ আমার মাছ গ্রোথ দেখে, মাছের মানে রেণুগুলো দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ। এই জন্য আমরাও বলি ইনশাল্লাহ আপনারা যারা চাষি ভাই আছেন, যারা মাছ নেবেন, তারা বুঝে শুনে দেখে যাচাই করে আপনি মাছ নেবেন, যেখানে আপনার ভালো লাগে, যেখানে মাছের গ্রোথ ভালো হয়। আমি দেখা যাচ্ছে কিছু দেশি মাছ নেবেন, এগুলো বলবে না। এই জন্য ভালো জাতের মাছ নেবেন, যাতে আপনিও লাভবান হন ইনশাল্লাহ। এই জন্য প্রত্যাশা করে আমি তো ভাইয়ের মাদ্রাসা এবং ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু ভাইয়ের সাথে নতুন ব্যবসা শুরু করছি। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে মানুষের একদিন একদিন মরতে হবে। তো ভাইরা যে জিনিসটা নিয়ে আসলে নাড়াচাড়া করতেছে এতিম বাচ্চাদের নিয়ে, ভাইয়ের জন্য আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট আমি করব এবং আপনারাও সর্বোচ্চ চেষ্টা করবেন এবং মসজিদ, মাদ্রাসার দিকে এগিয়ে যেতে, কারণ এটা আল্লাহর ঘর, এখানে দিলে কখনো কমে না, আল্লাহ সবসময় বেশি বেশি দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।